সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস ইজিমেত লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে আমাদের দ্বিতীয় পর্ব, অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অধ্যায় 7, এটার উপর দ্বিতীয় পর্ব। ইতিপূর্বে এটার উপর আরেকটা আলোচনা তোমাদের সামনে উপস্থাপন করেছি এবং সেখানে আমরা কিন্তু দেখিয়েছি যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত থেকে কিভাবে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত এসেছে, এটা আমরা তোমাদের সামনে আলোচনা করেছি। তো আজকে দেখো আরও কিছু বেসিক কনসেপ্ট আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা কিন্তু দেখাইছিলাম যে সাইন থিটা যদি এক্স হয়, হ্যাঁ, সাইন থিটা যদি এক্স হয় তাহলে এই যে সাইন থিটার মান হচ্ছে এক্স, এটা কিন্তু একটা ভ্যালু নির্দেশ করে, ঠিক আছে? এটা একটা মান নির্দেশ করে, এটা একটা মান নির্দেশ করে। আর এটার বিপরীত ফাংশন হচ্ছে থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স, যা একটি কোণ নির্দেশ করে। ঠিক আছে, যা একটি কোণ নির্দেশ করে। তো এখন দেখো এটাকে পড়া হয় কি, এটাকে পড়া হয় সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স, সাইন ইনভার্স এক্স অথবা আর্ক সাইন এক্স, আর্ক সাইন এক্স, এই দুইভাবে এটাকে পড়া হয়। এবং সাইন থিটা সবসময় একটা ভ্যালু নির্দেশ করে আর সাইন ইনভার্স এক্স সবসময় একটা কোণ নির্দেশ করে, ঠিক আছে? তাহলে দেখো সাইন থিটা যদি এক্স হয়, সাইন থিটা যদি এক্স হয় তাইলে আমরা বলতে পারি, যদি আমরা একটা চিত্র আঁকি সমকোণী ত্রিভুজ, তাইলে এটা অবশ্যই আমরা জানি সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, নিচে 1 আছে, তাইলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। তাইলে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাইলে থিটা ইকুয়াল টু কি হবে, সাইন ইনভার্স এক্স। তাইলে সাইন ইনভার্স এক্স এটা অলওয়েজ একটি কোণ নির্দেশ করে, যার এই মানে সাইন থিটার অনুপাত হচ্ছে এক্স, যা সাইন অনুপাত হচ্ছে এক্স। তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে দেখো থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, এটি কোণ নির্দেশ করে, যার সাইন অনুপাত এক্স, ঠিক আছে, যার সাইন অনুপাত এক্স। সিমিলারলি থিটা ইকুয়াল টু কজ ইনভার্স এক্স, এটাও একটা কোণ নির্দেশ করে, যার কজ অনুপাত, ঠিক আছে, কজ অনুপাত হচ্ছে এক্স। থিটা ইকুয়াল টু টেন ইনভার্স এক্স, এটাও একটা কোণ নির্দেশ করে, যার টেন অনুপাত হচ্ছে এক্স, ঠিক আছে। থিটা ইকুয়াল টু কট ইনভার্স এক্স, এটাও কিন্তু একটি কোণ নির্দেশ করবে, যার কট অনুপাত এক্স। থিটা ইকুয়াল টু সেক ইনভার্স এক্স, এটাও একটা কোণ নির্দেশ করে, যার সেক অনুপাত হচ্ছে এক্স। থিটা ইকুয়াল টু কোসেক ইনভার্স এক্স, এটাও একটা কোণ নির্দেশ করে, একটা কোণ নির্দেশ করে, যার কোসেক অনুপাত, যার কোসেক অনুপাত হচ্ছে এক্স, ঠিক আছে। এইগুলো আমরা পাই। তাইলে অলওয়েজ এই যে সাইন ইনভার্স, কজ ইনভার্স, টেন ইনভার্স, কট ইনভার্স, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের বিপরীত অনুপাতগুলি অলওয়েজ একটা কোণের মান নির্দেশ করে, যার এখানে যা থাকবে তার সাইনের অনুপাত অথবা কজের অনুপাত ওই সংখ্যাটা হয়ে যাবে, ঠিক আছে। এটা আমরা পাইলাম। এরপরে দেখো মূল ফাংশনের সাথে এদের সম্পর্কটা আমরা একটু দেখি। দেখো তো এটা তো অলওয়েজ একটা অ্যাঙ্গেল নির্দেশ করে, সাইন থিটা ইকুয়াল টু এক্স, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স এক্স। তাহলে এই যে এটার সাইন অনুপাত, আমরা বলছি এটার সাইন অনুপাত এক্স নির্দেশ করে, তার মানে এই যে দেখো থিটার মানটা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু হবে কি এক্স, মানে এটা তো দেয় আছে এক্স, তার মানে থিটার মান যদি আমরা এখানে বসাই দিই তাহলে সাইন ইনভার্স ইকুয়াল টু হচ্ছে এক্স, কারণ সাইন আর সাইন ইনভার্স বিপরীত ফাংশন। আমরা জানি একটা ফাংশনের সাথে তার বিপরীত ফাংশন যদি এই অ্যাড করা হয়, মানে সংযোজন করা হয়, তাইলে কিন্তু আইডেন্টিটি ফাংশন চলে আসে। তো সিমিলারলি এখানে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে সিমিলারলি সাইন ইনভার্স সাইন এক্স, সাইন ইনভার্স সাইন এক্স, এটাও কিন্তু হবে এক্স, ঠিক আছে। সিমিলারলি কজ ইনভার্স এক্স, এটাও কিন্তু হবে এক্স, ঠিক আছে। তারপরে কজ ইনভার্স কজ এক্স, এটাও হবে এক্স। তাইলে টেন ইনভার্স এক্স, tan ইনভার্স x,
এটা হবে x, তারপরে টেন ইনভার্স 10x, হ্যাঁ এটাও কিন্তু হবে x। সিমিলারলি cot ইনভার্স x সমান হবে x। তারপরে আমরা যদি দেখি cot ইনভার্স cot x এটাও হবে x। তারপরে হচ্ছে sec ইনভার্স x, এটা হবে x। sec ইনভার্স sec x, এটাও হবে x। একইভাবে cosec ইনভার্স x সমান হবে x, এবং cosec ইনভার্স cosec x সমান হবে x। এই মানগুলি কিন্তু আমরা পাই। তার মানে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের বিপরীত অনুপাত যদি সংযোজন করা হয় তাহলে তাদের এই যে একটা ভ্যালু নির্দেশ করবে যা থাকবে, ঠিক আছে। তো সিমিলারলি আমরা যদি দেখো, আমরা যদি বিভিন্ন ভ্যালুগুলো দেখি তাহলে আমরা কি পাই দেখো। সিমিলারলি দেখো সাইন ইনভার্স 1/x, তাইলে কিন্তু এখানে হবে 1/x, অর্থাৎ এখানে যাই থাকুক না কেন সেটা হয়ে যাবে, এটা আমরা কিন্তু বুঝতে পারলাম। সিমিলারলি আমরা যদি দেখি cos ইনভার্স 1 - x স্কোয়ার বাই x ইকুয়াল টু কিন্তু হবে √1 - x স্কোয়ার ডিভাইড বাই x। তার মানে যে কোনো ত্রিকোণমিতিক ফাংশনের বিপরীত ফাংশনকে সংযোজন করলে যে ভ্যালুটা এখানে থাকবে ওই ভ্যালুটা হয়ে যাবে, ঠিক আছে। এটা আমরা দেখতে পেলাম। তো এখন দেখো আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল সম্পর্কিত কিছু সূত্র আমরা দেখব। এখন দেখো তো অ্যাঙ্গেল সম্পর্কিত সূত্র কি, যদি আমরা একটা ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ, তাহলে চিন্তা করো এটা কিন্তু 90 ডিগ্রি, আমরা জানি এটা অবশ্যই 90 ডিগ্রি, এবং আমরা ধরে নিচ্ছি যে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে x, তাহলে অবশ্যই এখানে লম্ব হচ্ছে x আর ভূমি হচ্ছে অতিভুজ হচ্ছে 1, কারণ নিচে মনে মনে 1 আছে। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটাকে দেখো, এই অ্যাঙ্গেলটাকে সাইনের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি। তো দেখো আমরা কিন্তু জানি সাইন ইনভার্স সব সময় অ্যাঙ্গেল নির্দেশ করে। তো এই অ্যাঙ্গেলটার মান কি হবে, আমরা জানি সাইন ইনভার্স এখানে হবে লম্ব আর অতিভুজের অনুপাত, তাহলে লম্ব হচ্ছে x, অতিভুজ হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে সাইন ইনভার্স x। আর এই অ্যাঙ্গেলটাকে আমরা কজের মাধ্যমে নিতে চাচ্ছি, তাহলে এইটা যদি কজের মাধ্যমে নেই, দেখো এখানে এটা যখন অ্যাঙ্গেল তখন কিন্তু এটা ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে কজ ইনভার্স x। তাহলে যেহেতু এটা 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজের এটা 90 ডিগ্রি, তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি তো 180 ডিগ্রি, তাহলে অবশ্যই এই দুইটার সমষ্টিও কিন্তু 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণ পাইছি আমরা সাইন ইনভার্স x, দেখো নাম্বার 1 সাইন ইনভার্স x প্লাস এটা পাইছি আমরা কজ ইনভার্স x, তাহলে কজ ইনভার্স x ইকুয়াল টু হবে π/2, ঠিক আছে। এটা নাম্বার 1 সাইন ইনভার্স x প্লাস কজ ইনভার্স x ইকুয়াল টু π/2। দেখো এরপরে আমরা যদি এটাকে আমরা যে আরেকটা ত্রিভুজ নেই, টেন এবং কটের মাধ্যমে যদি আমরা প্রকাশ করি অ্যাঙ্গেল দুইটাকে, এটা কিন্তু 90 ডিগ্রি, তো টেন থিটার সমান আমরা ধরে নিচ্ছি x। তাইলে এই টেন থিটা মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে x, ভূমি হচ্ছে 1, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা টেনের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি, তাইলে এটা হবে টেন ইনভার্স x, কারণ লম্ব বাই ভূমি, টেন ইনভার্স লম্ব বাই ভূমি। আর এইটাকে আমরা কটের মাধ্যমে প্রকাশ করতে যাচ্ছি, যেহেতু এই অ্যাঙ্গেলটা নিচ্ছি এটা কিন্তু ভূমি, তাহলে আমরা জানি ভূমি বাই লম্ব, তাহলে এটা হবে কট ইনভার্স x, ঠিক আছে। তাহলে এই দুই কোণের সমষ্টি অবশ্যই 90 ডিগ্রি, তাহলে আমরা 2 নম্বরে লিখতে পারি টেন ইনভার্স x প্লাস কট ইনভার্স x ইকুয়াল টু π/2, এটাও আমরা পাই। নাম্বার 3 দেখো, নাম্বার 3 হচ্ছে আমরা যদি সেক এবং কোসেকের মাধ্যমে প্রকাশ করতে চাই অ্যাঙ্গেলগুলোকে, তো sec থিটা ইকুয়াল টু আমরা ধরে নিলাম x, তাহলে অতিভুজ বাই লম্ব, সরি অতিভুজ বাই ভূমি, ঠিক আছে, অতিভুজ বাই ভূমি।
আচ্ছা কোসেক নিয়ে আমরা দেখি কোসেক থিটা ইকুয়াল টু এক্স। তো এটার সমান আমরা কি জানি যে অতিভুজ বাই লম্ব, ঠিক আছে, অতিভুজ বাই লম্ব এটা আমরা জানি। তো আমরা প্রথমে এই অ্যাঙ্গেলটাকে কোসেকের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি, তাহলে কোসেক থিটার সমান কি, কোসেক ইনভার্স সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব, তার মানে এটা হচ্ছে অতিভুজ হচ্ছে এক্স বাই হচ্ছে 1। আর এইটাকে যদি আমরা সেকের মাধ্যমে প্রকাশ করতে চাই, সেক সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ বাই ভূমি, তাহলে এই কোণটা নিলে তো এটা অবশ্যই ভূমি, তাহলে এই কোণটা হবে সেক ইনভার্স এক্স। তাহলে এই দুই কোণের সমষ্টি কিন্তু অবশ্যই 90 ডিগ্রি। তাহলে নাম্বার 3 আমরা কি পাইলাম যে সেক ইনভার্স এক্স কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে π/2, এই যে এটা আমরা পাই। তাহলে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা সূত্র কিন্তু আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। এই তিনটা সূত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সূত্র আমরা পেয়ে গেলাম এখান থেকে। তো এরপরে দেখো আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ সূত্র প্রমাণ করব, যেটা এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। এখন ওই সূত্র আমরা দেখব। দেখো নাম্বার 1 হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই। এটা এটা হচ্ছে প্রতিপাদন আমরা দেখব। তো দেখো এটার প্রতিপাদন মানে প্রমাণটা আমরা যদি দেখি, সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে টেন ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে এ, তাহলে অবশ্যই এখান থেকে আমরা ইমপ্লাই করে এক্স ইকুয়াল টু পাবো টেন এ। সিমিলারলি আমরা টেন ইনভার্স ওয়াই টেন ইনভার্স ওয়াই ধরে নিচ্ছি বি, তাইলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে টেন বি, ঠিক আছে, এটা আমরা পাই। তো আমরা কিন্তু জানি যে টেন এ প্লাস বি এর সূত্র, টেন এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে টেন এ প্লাস টেন বি ডিভাইড বাই 1 মাইনাস টেন এ টেন বি। এটা আমরা পাই। তো এখানে যদি আমরা ভ্যালুগুলি বসাই দিই, দেখো টেন এর সমান হচ্ছে এক্স, তাহলে এখানে হবে এক্স, এখানে হচ্ছে এই যে টেন বি সমান হচ্ছে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই, এটা আমরা পাই। তো দুই পাশে যদি আমরা টেন ইনভার্স দ্বারা অপারেশন করি এটাকে, দেখো এখানে আমরা কি পাইলাম টেন এ প্লাস বি, এটা আমরা পাইলাম। তো দুই পাশে আমরা যদি টেন ইনভার্স দ্বারা অপারেশন করি, দেখো টেন ইনভার্স দ্বারা দুই পাশে অপারেশন, টেন ইনভার্স টেন এ প্লাস বি ইকুয়াল টু টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই, এই যে এটা আমরা পাই। তাহলে টেন ইনভার্স আর টেন কিন্তু আমরা জানি ক্যান্সেল হয়ে যাবে, থাকবে এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে এ সমান আমরা কি পাই, এ সমান হচ্ছে টেন ইনভার্স এক্স, বি সমান টেন ইনভার্স ওয়াই। তাহলে মানগুলি আমরা যদি বসাই দিই, আমরা কি পাচ্ছি যে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইকুয়াল টু টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই। এটাই হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে, মানে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইকুয়াল টু টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই। তো সিমিলারলি এখান থেকে কিন্তু আমরা এটা হচ্ছে নাম্বার 1, নাম্বার 2 কি হবে টেন ইনভার্স এক্স, দেখো টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 1 প্লাস এক্স ওয়াই। অর্থাৎ প্লাস থাকলে উপরে প্লাস নিচে হবে মাইনাস, আর যদি মাইনাস থাকে উপরে মাইনাস নিচে হবে প্লাস, এই হচ্ছে সূত্র। তো এই দুইটা সূত্র কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হবে এই অধ্যায়ে, ঠিক আছে, এই দুইটা সূত্রই সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। আচ্ছা, তাইলে এখান থেকে আমরা এখন দেখো আমরা যদি তিনটার জন্য দেখি, তিনটা ভ্যালুর জন্য, তাইলে কি হবে সূত্রটা আমাদের কি দাঁড়ায়, সেটা হচ্ছে টেন ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই প্লাস টেন ইনভার্স জেড, এটা সমান কি দাঁড়াবে সূত্রটা দেখো, সেটা হচ্ছে আমরা যদি প্রথম দুইটাকে সূত্র অ্যাপ্লাই করি, এই যে এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি প্রথম দুইটাকে, তাহলে আমাদের কিন্তু আসতেছে টেন ইনভার্স ওয়াই প্লাস জেড ডিভাইড বাই 1 মাইনাস ওয়াই জেড, এটা আসবে, ঠিক আছে। এরপরে আবার দেখো
টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি, এই দুইটার মধ্যে কি আসে, সেই ক্ষেত্রে কিন্তু আসবে টেন ইনভার্স, এটা হচ্ছে এটা বি, এ প্লাস বি, টেন ইনভার্স এ প্লাস বি ডিভাইড বাই 1 মাইনাস এ বি, ঠিক আছে, 1 মাইনাস এ বি, এটা আসে। তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি কি আসে দেখো, সেটা আসবে 1 মাইনাস ওয়াই জেড, তো এটার সাথে গুণ দিয়ে দিই আমরা এক্স এর সাথে, এই যে এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই জেড, 1 মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে। নিচেও আমরা যদি লসাগু করি কি আসবে 1 মাইনাস ওয়াই জেড, তাহলে এখানে আসবে 1 মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই প্লাস জেড, এটা আসবে, ঠিক আছে, এটা আমরা পাই। ফাইনালি আমরা কি পাই দেখো, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কিন্তু আসবে টেন ইনভার্স 1 মাইনাস ওয়াই জেড, 1 মাইনাস ওয়াই জেড ক্যান্সেল দুই পাশ থেকে, তাহলে উপরে থাকবে এক্স মাইনাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইড বাই 1 মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস হচ্ছে জেড এক্স, এই যে এটা। তাহলে ফাইনালি কি থাকে আমাদের, সেটা হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, ঠিক আছে, এটা হবে অ্যান্সার। অর্থাৎ তিনটার জন্য মানে 10, এই সূত্রটা আমরা কিসের জন্য পাইলাম, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই প্লাস টেন ইনভার্স জেড, ঠিক আছে। এটার জন্য সূত্র আমরা সরাসরি কি লিখে দিব, যে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সূত্র তিনটা টার্মের জন্য, ঠিক আছে, 3 টার্মের জন্য সূত্র হবে এইটা। তো এগুলো কিন্তু মনে রাখতে হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, ঠিক আছে। তো এই সূত্রটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে 3 টার্মের জন্য, তো আমাদের এটাও খেয়াল রাখতে হবে। তো এরপরে দেখো আমরা দেখবো সাইনের আর কজের দুইটা সূত্র আছে, ওইটা আমরা দেখবো। দেখো নাম্বার 1 সাইন ইনভার্স এক্স প্লাস মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু হবে সাইন ইনভার্স, হ্যাঁ, সাইন ইনভার্স এক্স রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এইটা হবে। তাইলে এখানে আমরা প্রমাণটা দেখি সূত্রের, সেটা হচ্ছে আমরা ধরে নিব যে ধরি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে এ, তাহলে এখান থেকে অবশ্যই আমরা পাবো সাইন এ ইকুয়াল টু হচ্ছে এক্স, নাম্বার 1। সিমিলারলি সাইন ইনভার্স ওয়াই আমরা ধরে নিচ্ছি বি, তাহলে এখান থেকে কিন্তু পাবো সাইন বি ইকুয়াল টু হচ্ছে ওয়াই, ঠিক আছে, এই দুইটা আমরা পাই। তাহলে আমাদের কিন্তু প্রমাণ করতে হবে সাইন ইনভার্স এক্স প্লাস মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা কিন্তু একটা সূত্র জানি, সেটা হচ্ছে সাইন এ প্লাস বি, এ প্লাস মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে সাইন এ কস বি, সাইন এ কস বি প্লাস মাইনাস কস এ সাইন বি, ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যেহেতু সাইনের মান আমাদের জানা আছে, তাহলে সাইনে কনভার্ট করে ফেলবো আমরা কসগুলিকে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সাইনে রুট 1 মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস মাইনাস, দেখো সাইন বি কে আমরা আগে লিখলাম সাইন বি রুট 1 মাইনাস সাইন স্কোয়ার এ, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তো দেখো এখন যদি আমরা ভ্যালু বসাই দিই, যে এক্স এর ভ্যালু কত, এক্স সাইন এ ইকুয়াল টু হচ্ছে এক্স, সাইন এ ইকুয়াল টু হচ্ছে এক্স, সাইন বি ইকুয়াল টু হচ্ছে ওয়াই, সাইন বি ইকুয়াল টু ওয়াই, তাহলে 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস সাইন বি সমান হচ্ছে, এই যে সাইন বি সমান হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই রুট 1 মাইনাস সাইন এ হচ্ছে কত, সাইন এ হচ্ছে এক্স, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা পাই। তাহলে এখানে আমরা কি পাইলাম, সাইন এ প্লাস মাইনাস বি ইকুয়াল টু এত।
তাহলে দুই পাশ থেকে যদি সাইন ইনভার্স দ্বারা আমরা অপারেশন করি তাহলে আমাদের কি দাঁড়ায় দেখো সাইন ইনভার্স সাইন এ প্লাস মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স এক্স রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কিন্তু আমরা পাবো। ঠিক আছে, তাইলে দেখো সাইন ইনভার্স আর সাইন কিন্তু আমরা জানি ক্যান্সেল হয়ে যাবে, থাকবে শুধু এ প্লাস মাইনাস, হ্যাঁ, এ প্লাস মাইনাস বি ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা থাকবে। তাহলে এ সমান কি ছিল সাইন ইনভার্স এক্স, তাহলে আমরা বসাই দিই যে এ সমান ছিল সাইন ইনভার্স এক্স প্লাস মাইনাস বি সমান কি সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, প্লাস মাইনাস ওয়াই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কিন্তু আমরা লিখতে পারি। তার মানে সাইন ইনভার্স এক্স প্লাস মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স এক্স রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা পাই। তো এই সূত্রটাও কিন্তু আমাদের ব্যবহৃত হবে, এটা আমরা খেয়াল রাখবো। এরপরে দেখো কজের একটা সূত্র আছে, কজ, সেটা হচ্ছে কজ ইনভার্স এক্স প্লাস মাইনাস কজ ইনভার্স ওয়াই ইকুয়াল টু কজ ইনভার্স এক্স ওয়াই প্লাস মাইনাস রুট 1 মাইনাস এক্স স্কোয়ার রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, এটা আমরা পাই। তো এটার প্রমাণটা আমরা দেখবো। দেখো প্রমাণ সেটা কি হবে, যে ধরে নিচ্ছি আমরা যে কজ ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে এ, তাহলে অবশ্যই এখান থেকে হবে কজ এ ইকুয়াল টু এক্স। ঠিক আছে, এরপরে দেখো কজ ইনভার্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে বি, তাহলে কজ বি ইকুয়াল টু হচ্ছে ওয়াই, এটা হচ্ছে নাম্বার 2। তো আমরা কিন্তু একটা সূত্র জানি, সেটা হচ্ছে কজ এ প্লাস বি, এ প্লাস মাইনাস বি, হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে কজ এ কজ বি প্লাস মাইনাস সাইন এ সাইন বি। ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি। তাইলে আমরা দেখো কজ এ কজ বি প্লাস মাইনাস এ সাইন এ কে কি লেখা যায়, সাইন এ কে কিন্তু লেখা যায় রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার এ। ঠিক আছে, আর এখানে লেখা যায় রুট ওভার 1 মাইনাস সাইন কজ স্কোয়ার বি, এটা লেখা যায়, কারণ আমরা কজ এ এবং কজ বি এর মান জানি, এই জন্য আমরা এটাকে কি করবো, কজ এ কনভার্ট করে ফেলবো। তাহলে কজ এ সমান কত, কজ এ সমান হচ্ছে এক্স আর কজ বি সমান হচ্ছে ওয়াই প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার এ, মানে কজ এর সমান তো হচ্ছে এক্স, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা পাই। তো দুই পাশে এখন আমরা যদি কজ ইনভার্স দ্বারা অপারেশন করি, এটা তো সমান হচ্ছে কজ এ প্লাস মাইনাস বি, হ্যাঁ, এটা কজ এ প্লাস মাইনাস বি। তো এটাকে আমরা যদি অপারেশন করি দুই পাশে, দেখো সেক্ষেত্রে কজ ইনভার্স দ্বারা কজ ইনভার্স কজ এ প্লাস মাইনাস বি, ঠিক আছে, ইকুয়াল টু কজ ইনভার্স এক্স ওয়াই প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আমরা পাই। ঠিক আছে, এটা আমরা পাই। তাইলে এখান থেকে আমরা কি পাই, দেখো এই যে কজ ইনভার্স কজ, এই দুটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, থাকবে এ প্লাস মাইনাস বি ইকুয়াল টু কজ ইনভার্স এক্স ওয়াই প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা পাই। তো এ সমান কিন্তু আমরা ধরে নিছি কজ ইনভার্স এক্স। ঠিক আছে, এই সমান আমরা কি ধরছি, কজ ইনভার্স এক্স প্লাস মাইনাস, এটা ধরে নিছি আমরা কজ ইনভার্স ওয়াই ইকুয়াল টু আমরা কি পাই, কজ ইনভার্স এক্স ওয়াই প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, এটা আমরা পাই। তার মানে আমরা দেখতে পেলাম যে কজ ইনভার্স এক্স প্লাস মাইনাস কজ ইনভার্স ওয়াই ইকুয়াল টু কজ ইনভার্স এক্স ওয়াই প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রগুলো আমরা পাই।
এরপরে দেখো ফাইনালি আরেকটা সূত্র এই চ্যাপ্টারে সবচেয়ে ব্যবহৃত হবে বেশি, সেটা আমরা দেখব। দেখো এটা হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে 3 নাম্বার। 2 tan ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে sin ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কোয়ার ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস x স্কোয়ার ইকুয়াল টু tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস x স্কোয়ার। ঠিক আছে, তাইলে 2 tan ইনভার্স x এর পরিবর্তে এটা লেখা যাবে, এটার পরিবর্তে আবার এটা লেখা যাবে। সিমিলারলি এটার পরিবর্তে এটা লেখা যাবে, এটার পরিবর্তে এটাও লেখা যাবে, মানে প্রত্যেকের সমান, এখানে একটার পরিবর্তে আরেকটা লেখা যাবে। তাইলে আমরা যদি এখানে প্রমাণ করি, এই যে প্রমাণ, দেখো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে tan ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে a। তাহলে এখান থেকে কিন্তু অবশ্যই tan এর সমান আমরা পাবো হচ্ছে x। ঠিক আছে, তো আমরা কিন্তু জানি যে sin 2a ইকুয়াল টু 2 tan a 1 প্লাস tan স্কোয়ার a। ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে 2 tan এর সমান x, তাহলে 2x 1 প্লাস tan এর সমান x, তার মানে x স্কোয়ার। তো সাইন ইনভার্স দ্বারা যদি দুই পাশে অপারেশন করি, আমাদের থাকবে হচ্ছে সাইন ইনভার্স sin 2a ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা পাই। তো সাইন ইনভার্স আর সাইন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 2a ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স, এই যে এখান থেকে আমরা কি পাই, 2a ইকুয়াল টু সাইন ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কোয়ার। তো এ সমান কি পাই আমরা, tan ইনভার্স x এখানে বসাই দেই, 2 tan ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কোয়ার। ঠিক আছে, আমরা এটা পাইলাম, অর্থাৎ 2 tan ইনভার্স x ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কোয়ার। আবার সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কোয়ারকে লেখা যাবে 2 tan ইনভার্স x। ঠিক আছে, এক নাম্বারটা আমাদের প্রমাণিত হইল, অর্থাৎ 2 tan ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কোয়ার। এটা এরপরে দেখো নাম্বার 2 আমরা প্রমাণ করব। এই ক্ষেত্রে কিন্তু tan a, হ্যাঁ, tan a ইকুয়াল টু x সমান আমরা ধরে নিলাম। এই ক্ষেত্রে কি হবে, tan a সমান x। এটা তো দেখো আমরা কিন্তু জানি যে cos 2a ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার a ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার a। ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে ভ্যালু যদি আমরা বসাই দিই যে tan এর সমান x, তার মানে এখানে হচ্ছে 1 মাইনাস x স্কোয়ার 1 প্লাস x স্কোয়ার, এটা আমরা জানি। তো দুই পাশে cos ইনভার্স দ্বারা আমরা অপারেশন করব এখন। এই যে cos ইনভার্স cos 2a ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস x স্কোয়ার। তাহলে cos ইনভার্স আর cos অপারেশন করলে আমরা জানি এটা ক্যান্সেল হয়ে যাবে, শুধু এই ভ্যালুটা হয়। এটাকে আমরা আগেই দেখছি যে 2a ইকুয়াল টু হবে cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস x স্কোয়ার। তাহলে এখান থেকে যে এর মানটা যদি আমরা বসাই দিই, এর মান কিন্তু tan ইনভার্স x, তাহলে এখান থেকে আমরা পাবো 2 tan ইনভার্স x ইকুয়াল টু, দেখো 2 tan ইনভার্স x ইকুয়ালস টু cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস x স্কোয়ার, এটা আমরা পাই। তার মানে cos ইনভার্স এটার পরিবর্তে আমরা 2 tan ইনভার্স x লিখতে পারবো, 2 tan ইনভার্স x এর পরিবর্তে আমরা কিন্তু cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার লিখতে পারবো। তো নাম্বার 2 আমাদের কি প্রমাণিত হইলো, 2 tan ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস x স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদের প্রমাণিত হইল। এরপরে দেখো নাম্বার 3, আমরা কিন্তু জানি যে tan 2a, হ্যাঁ, tan 2a সমান হচ্ছে 2 tan a ডিভাইড বাই 1 মাইনাস tan স্কোয়ার a। ঠিক আছে, এগুলি কিন্তু আমরা ফার্স্ট পেপারে দেখছি, এই সূত্রগুলি, ওগুলি আমরা অ্যাপ্লাই করতেছি। তাহলে tan এর সমান x, তাহলে 2x ডিভাইড বাই 1 মাইনাস x স্কোয়ার। তাহলে tan ইনভার্স দ্বারা দুই পাশে অপারেশন করবো আমরা, তাহলে tan ইনভার্স tan 2a। ঠিক আছে, তাহলে এখানে হবে tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস x স্কোয়ার। ঠিক আছে, এই যে এটা হবে। তো tan ইনভার্স আর tan কিন্তু আমরা জানি যে ক্যান্সেল হয়ে যায়, 2a থাকবে কি 2a সমান
টেন ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা তো এর সমান কি? এর সমান হচ্ছে টেন ইনভার্স এক্স। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 টেন ইনভার্স এক্স ইকুয়াল টু টেন ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমাদের এই রেজাল্টটা চলে আসলো। তার মানে আমরা 3 নম্বরে কি পেলাম যে 2 টেন ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে টেন ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা ঠিক আছে, এটা আমরা পাইলাম। তাহলে দেখো প্রতি ক্ষেত্রে 1 2 3 প্রতি ক্ষেত্রে কিন্তু লেফট সাইড সমান, তাহলে রাইট সাইড সমান হবে। তার মানে আমরা লিখতে পারি এইভাবে ফাইনালি যে 2 টেন ইনভার্স এক্স হ্যাঁ ইকুয়াল টু সাইন ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল সাইন টেন ইনভার্স টেন ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা কিন্তু আমরা পাই। তার মানে এইটার পরিবর্তে আমরা এটা লিখতে পারবো, এটার পরিবর্তে এটা লিখতে পারবো, এটার পরিবর্তে এটা, এটার পরিবর্তে এটা, এটার পরিবর্তে এটা, এটার পরিবর্তে মানে প্রত্যেকের পরিবর্তে প্রত্যেককে আমরা লিখতে পারবো যদি এই ফরম্যাটে থাকে। ঠিক আছে, তো এই ছিল আমাদের সূত্র। তাহলে আগামী ক্লাসে কিন্তু আমরা এই সূত্রগুলির উপর ব্যবহার করে এই তোমাদের সামনে চ্যাপ্টারের মানে অধ্যায়ের ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।